আমড়ার আচার যে এত মজার, বানিয়ে না খেলে কিন্তু বোঝাই সম্ভব না। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো খুবই মজার একটি আমড়ার আচারের রেসিপি। এই আচারটি যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাই আমরা ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই আচারটি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আমড়া খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং খোসাটা কিন্তু অনেক পাতলা করে ছাড়িয়ে নিতে হবে যাতে অনেকটা এরকম সবুজের মতো দেখা যায়। এবার এই আমড়াটাকে একটা চাকুর সাহায্যে কেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি কিন্তু বটির সাহায্যেও করে নিতে পারেন, তবে আমি চাকু দিয়েই কেটে দেখাচ্ছি। আমড়ার টুকরোটা আপনি কতটুকু মোটা বা পাতলা করবেন সে অনুযায়ী কেটে পাশ দিয়ে চাকু দিয়ে চাপ দিলেই কিন্তু আমড়ার টুকরোটা খুলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার একটা টুকরো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, আর এভাবেই কিন্তু আমি সবগুলো ফালি কেটে নিব। আমড়া কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, এতে করে হাত কেটে যাওয়ার ভয় থাকবে না। আর এমনিতেই কিন্তু আমড়ার আঠিগুলো অনেক বেশি শক্ত থাকে। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো আমড়া কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এই আমড়ার টুকরোগুলোকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এজন্য দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন মেখে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে এই ম্যারিনেট করা আমড়াগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ সরিষা। অনেক সময় দেখা যায় সরিষার মধ্যে ময়লা থাকে, তাই এই সরিষাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই তো সরিষাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টি রসুন, 6টি কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এজন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি এবং 1 চা চামচ জিরা। সেই সাথে দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। চুলার জাল কমিয়ে মশলাগুলোকে 2-1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। অনেক সময় দেখা যায় পাঁচফোড়নের এই মশলাগুলোকে অনেকে ভাজতে ভাজতে তিতা করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আচারের স্বাদ নষ্ট হয়ে যায়। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে এ পর্যায়ে এগুলোকে একটা ছড়ানো পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। আগে থেকে যে আমড়াগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এই আমড়াগুলোর মধ্য থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে, আর চিনি দিয়ে ম্যারিনেট করে রাখার কারণেই কিন্তু আমড়া থেকে অনেক পানি ছেড়েছে। আমড়ার আচার তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল, 1/2 চা চামচ মৌরি, 3টে শুকনো মরিচ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সরিষা। সরিষা বাটা দিয়ে 2-1 মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা আমড়া। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমড়াগুলোকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এগুলোকে সিদ্ধ করে নিব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। 10-12 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর দেখা যাবে আমড়াগুলো প্রায় 40%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ তেঁতুলের মার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রুট গ্রেট হোয়াইট ভিনেগার। অনেকে এটাকে সিরকা বলে, এই সিরকাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
সব কিছু দিয়ে মিলিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট রান্না করে নেওয়ার পর এরপর দিয়ে দিব আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এ পর্যায়ে এই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসে। আচারের সাথে পাঁচফোড়নের মশলাটা মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে রান্না করে নিব 20 মিনিট। 20 মিনিট পর দেখা যাবে আচারগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। মাঝে আমি ঢাকনা উঠিয়ে 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এভাবে রেখেই আমড়ার আচারগুলো ঠান্ডা করে নিব। আমড়ার আচারগুলো সারা রাত এই প্যানের মধ্যে রেখেই ঠান্ডা করে নিয়েছি, আর এখন কিন্তু এই অবস্থাতে আছে। এ পর্যায়ে এই আমড়ার আচারগুলোকে শুকনো একটা কাচের বয়রমে ভরে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আমড়ার আচারের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আল্লাহ হাফেজ।